বিএনপি এই সংবিধান সংশোধন কমিটি করে জনগণের সাথে, জুলাই শহীদ পরিবারের সাথে প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে। হয়েছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। তাদের সকলের উদ্দেশ্য ছিল আগামীর বাংলাদেশ হবে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, যেই বাংলাদেশে ধনী গরিব ছোট বড় সকলে যার যার অধিকার নিয়ে বাঁচতে পারবে। সেই জন্য জুলাই সনদ প্রণয়ন করা হয়েছিল। জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণ 70% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছিল। অর্থাৎ জনগণ এই রায় দিয়েছে সরকারকে সংবিধান সংস্কার কমিটি করে দেশের একটি আমূল পরিবর্তন করার জন্য। কিন্তু আমরা দেখলাম বিএনপি জাতীয় সংসদে তাদের 2/3 মেজরিটির পাওয়ারে তারা জনগণের 70% ভোটের তোয়াক্কা না করে তারা সংবিধান সংশোধন কমিটি একতরফা তারা করেছে। আজকের এই সমাবেশে আমরা সরকারের এই সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যান করি। প্রিয় ভাইরা, বিএনপি এই সংবিধান সংশোধন কমিটি করে জনগণের সাথে, জুলাই শহীদ পরিবারের সাথে প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে। এমনিভাবে আপনারা দেখেছেন বিএনপি তাদের রাষ্ট্র মেরামত করার যেই 31 দফা দাবি তারা দিয়েছিল, ওই 31 দফার মধ্যে প্রথম দফা ছিল তারা ক্ষমতায় গেলে জনগণের অধিকার আদায়ের জন্য সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। আজকে বিএনপি তারা তাদের নিজেদের ইশতেহারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পরিষ্কার কথা বলি, বিএনপি সরকার জুলাই শহীদদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শুধু তাই নয়, সরকারের উচিত ছিল জুলাই শহীদদের জনগণের প্রত্যাশা পূরণ করা। কিন্তু আমরা দেখলাম বিএনপি সরকার আজকে জুলাই শহীদদের মধ্যে বিভাজন সৃষ্টি করা শুরু করেছে। আমরা বিএনপি এই ধরনের ন্যাক্কারজনক প্রতারণা এবং ধোঁকাবাজি আমরা এর তীব্র নিন্দা করি। পরিষ্কার কথা বলি, আমরা 11 দল শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। এই ভেবে বিএনপি সরকার এখনো আমাদের কথায় কর্ণপাত করতেছে না। আমাদের আঙ্গুল এখন সোজা আছে, কিন্তু দাবি আদায় করার জন্য আমরা আঙ্গুল বাঁকা করতে জানি। ইনশাআল্লাহ যদি অবিলম্বে এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংবিধান সংস্কার করা না হয়, জুলাই শহীদ পরিবারের দাবি আদায় করা না হয়, তাহলে যেভাবে সরকারকে বাধ্য করা যায় আমাদের আন্দোলন সেভাবেই চলবে ইনশাআল্লাহ।